ফিজিক্সে দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। তো খুব সংক্ষেপে এই অধ্যায়ের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে হলো আসা যাক যে যে কিছু বেসিক যে বিষয়গুলো আছে, যেমন হলো ত্বরণ, মন্দন, সমত্বরণ, সমমন্দন আর সমবেগ। তাহলে ত্বরণ জিনিসটা কি? তাহলে ত্বরণ হচ্ছে যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। যদি আমার সময়ের সাথে বেগ বৃদ্ধি পায় তাহলে আমরা সেটাকে বলবো ত্বরণ। যদি সময়ের সাথে বেগ বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলবো ত্বরণ। আর যদি সময়ের সাথে বেগ হ্রাস পায় তাহলে আমরা সেটাকে বলবো মন্দন। তারপরে সমত্বরণটা কি? যে বেগ যদি গুণিতক আকারে বাড়ে, মানে গুণিতক বলতে কি, ধরো যে 2, 4, 6, 8, 10 এরকম যদি যদি গুণিতক আকারে বাড়ে বা যদি নামতা আকারে বাড়ে তাহলে সেখানে আমরা বুঝবো যে সমত্বরণ ঘটছে। আর সমমন্দনটা কি? যে বেগ যদি গুণিতক আকারে করে, যদি কমে, তাহলে সাপোজ ধরো বেগ ছিল 10, তারপরে হলো 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 2, তাহলে বেগ যদি গুণিতক আকারে কমে তাহলে সেটা হবে মন্দন, সমমন্দন। আর সমবেগ কি? যে যদি সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন না হয়, ধরো যে এ থেকে বিতে গেলা এখানেও তোমার বেগ 2, বি থেকে সিতে গেলা এখানেও তোমার বেগ 2, মানে সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন ঘটে না, তাহলে তাহলে আমরা সেটাকে বলবো সমবেগ। তাহলে আরেকবার দেখো, তাহলে তাহলে ত্বরণ জিনিসটা কি? তাহলে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর মন্দন কি? সময়ের সাথে বেগ বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তাহলে ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে আর এর একক হচ্ছে এমএস ইনভার্স 2। আর ত্বরণের ক্ষেত্রে এর মান হয় প্লাস, আর মন্দনের ক্ষেত্রে এর মান হয় কি? মাইনাস। তারপরে সমত্বরণ, তারপরে হলো তাহলে সমত্বরণটা কি? যে বেগ যদি গুণিতক আকারে বাড়ে। সমমন্দনটা কি? বেগ যদি গুণিতক আকারে হ্রাস পায়। আর সমবেগটা কি? যে বেগ যদি সময়ের সাথে পরিবর্তন না হয়। আচ্ছা, এরপর আসছে যে গতির সমীকরণটা কি? তাহলে গতির সমীকরণ হচ্ছে গতি সম্পৃক্ত যে সমীকরণগুলো আছে, গতি সম্পৃক্ত যে সমীকরণগুলো আছে তাহলে সেগুলোকে বলা হয় গতির সমীকরণ। তাহলে যেমন তার এক নম্বরে লিখছি, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তারপর হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, তারপর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই চারটাকে বলা হয় গতির সমীকরণ। তাহলে এখানে ইউতে কি? এখানে ইউতে হলো আদি বেগ, ইউতে হলো আদি বেগ, ভিতে হলো শেষ বেগ, তারপর হলো এতে হলো ত্বরণ, আর টিতে হলো সময়। তারপর এখানে যে সময়টাকে সবসময় আমাদের সেকেন্ডে আনতে হবে। তাহলে সময় যদি মিনিটে থাকে বা যদি আওয়ারে থাকে তাহলে সেটাকে অবশ্যই সেকেন্ডে আনতে হবে। তারপর হলো কি, তারপর আর তো কিছু নেই। এখন বস্তুটা যদি স্থির থাকে, যদি বস্তু স্থির থাকে তাহলে ইউ এর মান হবে কত? 0। তাহলে 0 এমএস ইনভার্স কি হবে? 1 হবে। তারপর এটা গেল। আর এই চারটে সূত্র আমরা ব্যবহার করব তাহলে সমত্বরণ আর সমমন্দন ক্ষেত্রে। তাহলে যেখানে আমরা বুঝবো যে সমত্বরণ ঘটছে বা সমমন্দন ঘটছে তাহলে সেখানে এই চারটে সূত্র ব্যবহার করব। তাহলে আমাদের দেখতে হবে যে উদ্দীপক এবং প্রশ্নে তাহলে কি কি মান দেওয়া আছে, সেই মানের আলোকে তাহলে আমাদের এই চারটি সূত্র বসাইতে হবে। তার কোন সময়? সমত্বরণ এবং সমমন্দনের ক্ষেত্রে যে যে মান দেওয়া থাকবে প্রশ্ন এবং উদ্দীপকে, সেই মানের আলোকে তাহলে এই চারটে সূত্রের যে সূত্রটা পড়ে তাহলে সেই সূত্রটা আমাদের ফেলাইতে হবে। তারপর হলো সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে তাহলে কোন সূত্রটা হবে? একটাই সূত্র, এস ইকুয়াল ভিটি। এস ইকুয়াল ভিটি। তাহলে এটা হবে কোন ক্ষেত্রে? সমবেগের ক্ষেত্রে। তাহলে এস ইকুয়াল ভিটি। তাহলে আর এখানে একটা জিনিস, এখানে হলো এস তে হলো দূরত্ব, এস তে হলো দূরত্ব, বুঝছে? তাহলে তারপর আসা যাক যে পরন্ত বস্তুর সূত্র ও নিক্ষিপ্ত। তাহলে পরন্তের সময় হবে প্লাস আর নিক্ষিপ্তের সময় হবে কি? মাইনাস। তাহলে ওই সেম সূত্র যে বি ইকুয়াল ইউ প্লাস জিটি। তাহলে এখানে ছিল এটি, এখানে এর পরিবর্তে হবে জিটি। তারপর ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g's 2gh, তারপর এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে নিক্ষিপ্তের সময় ওই সেম সূত্র, জাস্ট কি হবে? জাস্ট এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখন সবাই কিছু সেম থাকবে। তারপর তো এই হলো এই অধ্যায়ের মানে একদম সংক্ষিপ্ত আকারে এই দ্বিতীয় অধ্যায়ের যে সূত্রগুলো এই আমাদের হলো ম্যাক্সিমাম হলো অঙ্ক করতে লাগে। তো এই সূত্রগুলো যদি কোনো স্টুডেন্ট জানে তাহলে সে 90 থেকে 95% অঙ্ক সে সলভ করতে পারবে। আর যে বাকি 5% আছে তো সেটার জন্য দুই একটা ব্যতিক্রম সূত্র আছে, তো সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।